কি ব্যাপার? শুনলাম আপনার ছেলের বউ নাকি সুখবর দিতে চলেছে। আরে হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই তো সবে 3 মাস হলো। সুস্থ সবল একটা বাচ্চা হোক, এটাই এখন কাম্য। তা তো বুঝলাম, কিন্তু ছেলের বউকে তার বাপের বাড়ি কবে পাঠাবেন? বাপের বাড়ি আবার কেন পাঠাবো? এখানে আছে, এটাই তো ভালো। এখানে আমরা একটা ভালো ডাক্তার দেখাচ্ছি, ভালো হাসপাতাল আছে। আরে এসব বোকামি কইরেন না। আজকালকার ডেলিভারিতে কত টাকা খরচ হয় আপনার কোনো ধারণা আছে? বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে সমস্ত খরচ ওর বাপের বাড়ি থেকেই দিবে। আর বাচ্চা 6 মাস হওয়ার আগ পর্যন্ত ওখানেই থাকতে দিবেন। মেয়ের পরিবারে মেয়ে আর বাচ্চার দেখাশোনা করবে, তারপরে ঝরঝরা বাচ্চা নিয়ে আপনাদের কাছেই চলে আসবে। এটাই তো সমাজের নিয়ম। আপনি তো দেখি এখনো সেই পুরানো আমলেই পড়ে আছেন। শুনেন, আমার বউয়ের সব রকম ভরণ পোষণের দায়িত্ব আমার ছেলের। ওদের বাচ্চা হবে এখানেই, আর আমার ছেলে সবকিছুর খরচ দিবে। আর আমরাও যেভাবে পারবো সাহায্য করব। ওর বাপের বাড়িরা আসলে আসবে, দেখতে চাইলে দেখবে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এই আশায় ছেলের বউকে কখনো তার বাপের বাড়ি পাঠাবো না যে সব খরচ তারা দিবে। এগুলো আমার শাশুড়িও আমার সাথে করেছে, তখন আমার খুব খারাপ লাগতো। আমার নাতি বা নাতনি যেই হোক না কেন, তার দেখভাল আমরা সবাই মিলেই করব। এগুলো নিয়ে আপনার ভাবতে হবে না। এরকম ছোট লোকই মন মানসিকতা আমরা পোষণ করি না। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। শাশুড়ি না হয়ে মা হওয়ার চেষ্টা করুন।